এমনটা তো হতেই পারে। সময়টা 2030। আমি ব্যবসার কাজে বাইরে বেশিরভাগই ট্রেনে যাতায়াত করি। তোমার বিয়ের 3 বছর হয়ে গেছে। তোমার প্রেমিক তোমার স্বামী হয়েছে। কত ভাগ্য তোমার। তোমার ভাগ্যে সংসার, আর আমার ভাগ্যে 2024-এর জল জলে কিছু স্মৃতি। ধরে নাও আমার এক বন্ধুর বিয়ে, অজ্ঞতা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসছি। বনগালগালের পেঁচাপেচি ভিড়, আর মাথার মধ্যে হোটেল ক্যালিফোর্নিয়ার গুনগুন করতে চলে আসলাম মন্তব্যে। স্টেশনে যখন নেমেছি তখন প্রায় সন্ধ্যা। সিগারেটটা হয়তো তখন কম খাই, তবে বাড়ি যাওয়ার আগে 1 কাপ চা আর সাথে একটা গোলফ্লেক আমার তখনও দরকার। তোমাকে হয়তো প্রায় তখন ভুলতে বসেছি, তাই সিগারেটটা তখন অতটা দরকার হয় না। সময়টা 2026। সময়টা 2026-এর বসন্তকাল। সবাই যখন তার ভালোবাসার মানুষগুলোকে নতুন করে ভালোবাসছিল, সেই সময় তুমিও ভালোবেসেছ নিজের মনের মতো করে, শুধু 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 আমার বদলে অন্য কাউকে। ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস দেখে মাকে জড়িয়ে ধরে বড্ড কান্না করেছিলাম। মা বলেছিল, যা হয় ভালোর জন্যই হয়। সত্যিই কি তাই? যা হয় ভালোর জন্যই হয়, নাকি সবটাই সান্ত্বনা? ধরে নাও আমি তখন চায়ের দোকানে বসে, আকাশে তখন মেঘ করেছে, সকাল থেকে পেটে কিছু পড়েনি, তাই দুর্বল শরীরের আমার হাত আর আঙুলের ফাঁকে জ্বলতে থাকা সিগারেটটা তখন কাঁপছে। ভেবে নাও সেই দিন সেই সময় তুমি ট্রেন থেকে নামলে, তোমার দিদির ছেলে হয়েছে, কাকে দেখার লোভ তোমার সেই দিন হলো। হয়তো তোমার বর তখন কাজের চাপে আসতে পারেনি, তুমি এসেছো একাই। এমনটা তো হতেই পারে। তখন তুমি আর সেই বাচ্চা মেয়েটি নও, তখন তুমি একটি দায়িত্বশীল সংসার যুদ্ধজয়ী নারী। লোকাল ট্রেনের অসভ্য লোকগুলোর অসভ্যতামের প্রতিবাদের জন্য তখন আর আমাকে দরকার হয় না। তখন তুমি একাই পারো হাজারটা ভিড়ে ঘুরে দাঁড়িয়ে প্রতিবাদী চড় মারতে। ধরে নাও স্টেশন থেকে কিছুটা হেঁটে এসেছো, আর তখনই ঝিরিঝিরি বৃষ্টি। নিজেকে বাঁচাতে তুমি আশ্রয় নিলে সেই চায়ের দোকানে, যেখানে আমি সবেমাত্র ঢুকে সিগারেটটা শেষ করেছি। এমনটা তো হতেই পারে। ভেবে নাও প্রথমটায় তুমি আমাকে দেখোনি। আমি তখন তোমার মুখের সাথে 7 বছর আগের আদর খোঁজার চেষ্টা করছি। কোনো এক সময় গভীর রাতে পুনের এবার থেকে তোমায় বলেছিলাম, ইস, যদি তোমার সাথে একবার বৃষ্টিতে ভিজতে পারতাম। সেই সুযোগ তুমি দাওনি। তোমার কাছে চেয়েছিলাম বৃষ্টি, আর তুমি দিয়েছিলে মেঘলা আকাশের সময় হাওয়ার মন খারাপটা। হয়তো এবার তুমি আমাকে দেখবে, হয়তো দেখবে ছেলে দেখে কীভাবে মানুষ হচ্ছে আস্তে আস্তে, কিংবা প্রচণ্ড গরমে ভিজে যাওয়া আমার ওই শার্টটা। আমার মুখোমুখি তুমি বসে আছো, আর আমাদের মাঝখানে বসে আছে 7 বছরের পুরনো সেই মুহূর্তটা। ধরে নিলাম আকাশে তখন বৃষ্টি ঝরছে ক্রমশ। ধরে নিলাম চায়ের দোকানের রেডিওতে তখন বাজছে, মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসুক। হয়তো তুমিও তখন আমার থেকে চোখ সরাতে স্মার্টফোনটা বের করলে। 7 বছর পরেও আমি তোমাকে একইভাবে দেখলাম। তোমার চোখ, তোমার চুল, তোমার গলা, তোমার ঠোঁট, তোমার ভালো আছি বোঝানো অ্যাটিটিউডটা। ধরে নাও আমি ভালো আছি বোঝাতে না হয় গোলফ্লেকটা ছেড়ে একটা ক্লাসিকে আঙুল গেল। আমি হয়তো অবাক হব এটা ভেবে যে তুমি ওপাশ থেকে উঠে এসে কেন আমার মুখ থেকে সিগারেটটা নিয়ে ফেলে দিচ্ছ না। ভেবে নাও 2024-এর বর্ষাকালে এত কিছুর পরেও আমি মুচকি হেসেও এই সময় তোমার মানুষটা ফোন করে তোমার খোঁজ নিল। ট্রেনে কোনো সমস্যা হয়েছে কি না, বাড়ি থেকে ছাতা না নিয়ে বেরোনোর জন্য তার কাছে বকাও খাবে। আমি বেঞ্চের এপাশে বসে তখনও সিগারেটের স্বাদ নিচ্ছি। হয়তো এই সময় আকাশে বৃষ্টি কিছুটা কমেছে। তুমি অল্প বৃষ্টিতে কোনো কিছু না ভেবে নিজেকে বৃষ্টির কাছে উৎসর্গ করবে। আমার পাশে বসে থাকার থেকে বৃষ্টিতে ভেজা ঢের ভালো। রাস্তার পোল্টের আলোগুলোর মধ্যে বৃষ্টিকে সাথে নিয়ে তুমি হারিয়ে যাবে। এমনটা তো হতেই পারে। আমি তখন চায়ের দোকানের টাকা মিটিয়ে ব্যাগ থেকে একবার ছাতাটা বের করে পরক্ষণেই আবার ছাতাটা ব্যাগে ঢুকিয়ে রেখে তোমার বিপরীতে বাড়ির দিকে হাঁটা দেব। হয়তো আমার গায়ের ক্লান্তিগুলো বৃষ্টির জলের সাথে শরীর ঘেঁষে নিচে পড়ে যাবে। হয়তো তোমার সাথে দেখা হবার এই 7 মিনিট আমাকে আবার 7 বছর আগের স্মৃতিতে নিয়ে যাবে। মনটা কেমন হালকা লাগলো। এতদিনে বৃষ্টি ভেজার শখ যে পূরণ হয়েছে। ধরো যদি হঠাৎ সন্ধে তোমার দেখা আমার সঙ্গে
মুখোমুখি আমরা দুজন, মাঝখানে